এই গরমে প্রাণ জুড়ানো আম ও সাবুদানার ডেজার্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা ডেজার্ট আইটেম। কিভাবে এই আম আর সাবুদানার ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আম ও সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পাকা আম নিয়েছি। পাকা আমটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আমটা ব্লেন্ডার করে নিচ্ছি। এর ফাঁকে আমি চুলা আগে পানি দিয়েছিলাম, পানিটা আমার ফুটে উঠেছে। এখন আমি এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। আমি আমার পরিমাণে সাবুদানাটা দিয়ে দিলাম। আপনাদের যতটুকু সাবুদানা লাগবে ঠিক ওই পরিমাণে সাবুদানাটা দিয়ে দিবেন। এখন আমি সাবুদানাটা সেদ্ধ করে নিচ্ছি। সাবুদানাটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমি আর একটা আম কেটে নিচ্ছি। আমটা আমি মাছ থেকে এরকম একটু ফালি করে একটা ছুরির সাহায্যে আমি এরকম করে কেটে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমটা আমার কিউব করে কাটা হয়ে গেছে। এরপর আমি একটা চামিচের সাহায্যে খোসা থেকে আমটা এরকম করে উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে উঠিয়ে নিচ্ছি। আমি এরকম করে পুরো আমটা কেটে নেব। আমটা কাটার ফাঁকে কিন্তু আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাটা সেদ্ধ হতে আমার বেশি সময় লাগেনি, 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এরপর আমি সাবুদানাটা এখন গরম পানিটা সেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে সাবুদানাটা পুরোপুরিভাবে এরকম ঝরঝরা হয়ে যায়। এরপরে আমি আর একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ জাল করে আগে একটু ঘন করে নিয়েছিলাম, নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এই লিকুইড দুধের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি 5 চামচের মতো চিনি। এখানে মিষ্টিটা আমি আমার অনুযায়ী দিয়েছি, আপনারা মিষ্টিটা বাড়িয়ে বা কমে দিতে পারেন। এখন আমি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে এরপর আমি চুলাটা জ্বালিয়ে এখন আমি দুধটা জাল করে একটা মালাই তৈরি করে নিচ্ছি। দুধটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আর একটা বাটির ভিতরে আমি ঠান্ডা করা মালাইটা ঢেলে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এই মালাইর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সাবুদানা, দিয়ে দিচ্ছি সেই আমের পাল্প। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম। আমার কাছে কাঠবাদামটা ছিল সেজন্য আমি কাঠবাদাম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিউব করে নেওয়া আমগুলো আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। দিয়ে এখন আমি ভালো করে এগুলো দুধের মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ঠান্ডার জন্য কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার আজকের খুবই মজাদার সাবুদানা দিয়ে আমের এই ডেজার্টটা। যারা এরকম সাবুদানা দিয়ে আমের ডেজার্ট খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক ও কমেন্ট শেয়ার করে দেবেন।